এখানে আমি ফাইল নিউ আইলাম, এগুলো আছে এই আগের মতোই। এই যে 1000 পিক্সেল এখানে দিলাম, 1000 পিক্সেল পিক্সেল দিয়ে নিবা। অন্য মেজারমেন্টও 1000 দিলে কিন্তু অনেক বড় আউটপুট হয়ে যাব, ইঞ্চিতে 1000 দিলে কিন্তু এটা অনেক বেশি, কিন্তু পিক্সেল সিলেক্ট করে 1000 দিবা। আর বাকি সব 308 GB রাখি আমি একটা ক্রিয়েট করলাম, এগুলো জাস্ট প্র্যাকটিস করা লাইক। ওকে, অন হয়েছে না সবার এটা? এইখান থেকে আমরা কয়েকটা টুলস দেখবো আজকে, সবাই এদিকে দেখবা। আমি আমি দেখার সময় দেখবা, আর পরে আমার সাথে সাথে করলে কিন্তু আবার ইয়ে হয়ে যাইব, কিন্তু পারতা নাই, আমি বারবার এটা হই। ওকে, এখানে 3টা টুলস আছে, আমরা এই যে 3টা টুলস আছে এই সবটা দিয়ে সিলেকশন করা হয়। এখানে সিলেকশনের মাধ্যমে আমরা শেপ বানাইতে পারি, কোনো কিছু ডিলিট করতে পারি। ধরেন আমি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলাম, আমি যে অংশটা ডিলিট করতে চাইলাম ওটা আমার সিলেকশন করা লাগবে আগে, যে অংশটা সিলেকশন করবো ওটাই ডিলিট হইব। এই কয়েকটা টুলস আছে, এগুলা দিয়ে সিলেকশন করা যায়, একটা দুইটা তিনটা, এই 3টা দিয়ে করা যায়। আর এদিকে আরেকটা আছে পেন টুল, আমরা ইলাস্ট্রেটরে যে পেন টুল শিখছিলাম এটা দিয়েও করা যায়। তো আমরা সবগুলো আস্তে আস্তে শিখলাম, আজকে শুধু আমরা এখান থেকে এই সিলেকশনের একটা বা দুইটা দেখবো। এগুলা একটা পারলে বাকিগুলো এমনিতে পারলেই। ওকে, আমি এখানে দেখাই আমরা ফ্ল্যাগ যে বানাইছিলাম, যেটা এখানে সিলেকশন আছে কয়টা, অনেকগুলা সিলেকশন টুল আছে, ক্লিক করিয়া রাখলে অনেকগুলা আয়, একটা এক ধরনের। প্রথমটা কিরকম আয়, আমরা ইচ্ছা মতো শেপ যে নিছিলাম এরকম করে নিতে পারি, কোনো কিছু না ধরে টান দিলে ইচ্ছা মতো সিলেকশন করতে পারবা। প্রথম তার কাজ হইলো ইচ্ছা মতো করতে পারবা, এটা দিয়ে কাস্টম ভাবে করা যায়। আর পরেরটা হইলো ইলিপস, আমি আগে দেখাই এগুলা ইলিপস। এই যে ইলিপস, এটা ইচ্ছা মতো এভাবে করা যায়, শিফট ধরলে গোল হইব একুরেট ভাবে। এরপরেরটা হইলো এখানে এই যে সিঙ্গেল র এর মতো হইব, এটা এটা কিন্তু এরকম থাকবো, ছোট্ট করে একটা লাইন থাকবো। আর এরপরের যেটা আছে এটা কলামের মতো থাকবো, এইভাবে সিলেকশন করব। নিচের এগুলা তেমন একটা দরকার লাগে না, এগুলো ছোট এরিয়া যদি সিলেকশন করা লাগে, চিকন একটা লাইনের মতো সিলেকশন করা লাগলে এই দুইটা দিয়ে করা, এই দুইটা বেশি লাগে। ওকে, আমরা ফ্ল্যাগ যে বানাইছি, ফ্ল্যাগের লাগে আমরা এখানে সিলেকশন টুল দিয়া যদি কোনো কিছু বানাইতে চাই, শেপ বানাইতে চাইলে লেয়ার দেওয়া লাগে নিজের থেকে, বুঝা গেছে নি? সিলেকশন টুলের মাধ্যমে যদি আমরা কোনো শেপ বানাইতে চাই, নিজের থেকে লেয়ার দেওয়ার, এই যে এখানে আমি লেয়ার হয়েছিলাম, এগুলোর নাম লেয়ার। এখানে আমি সিলেকশন টুল দিয়ে যদি আমি কোনো কিছু করি তো লেয়ার কিন্তু আইতো নাই। আর যদি আমি অন্য কোনো টুলস দিয়া করি তো লেয়ার আইব। আমরা ফটোশপের মেইন কাজ হইলো লেয়ার, লেয়ার নিয়ে কাজ হয় এটা। প্রত্যেকটা লেয়ার আমি মেনটেন করা লাগবো, কোনটা উপরে থাকবো, কোনটা নিচে আইব, কোনটা আগে থাকবো পিছিয়ে থাকবো, সবগুলো আগে আমি নিজেতেই মেনটেন করে দেওয়া লাগবো। তো এইখানে যে একটু আগে ফ্ল্যাগ যে দেখছেন, এগুলা লেয়ার দেওয়া লাগবে প্রত্যেকটার মধ্যে, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, আমি এটা এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমি ফটোশপে চাইলাম ওপেন করতাম, গত ক্লাসে আমি দেখাইছিলাম নিয়ে কিভাবে ওপেন করা যায়। এখানে আমি দেখেন যে এই ফ্ল্যাগের যে ইমেজটা আছে এটা আমার ডাউনলোডের মধ্যে রাখা আছে এটা। হ্যাঁ, আমি এটা ফটোশপে আনতে চাইলাম, এই আর্টবোর্ডে চাইলাম এই ইমেজটা আনতাম, কিভাবে আনি, ফাইল, প্লেস লেখা থাকবো অথবা প্লেস এমবেডেড লেখা থাকতে পারে, এখানে আমি ক্লিক দিলাম, দিয়া এই ইমেজটা যে কোনোটা ক্লিক দিলে আইব, কিন্তু আমি এটা আনলাম। এখন আমার সিলেকশনের কিছু কাজ দেখা নিলাম, এটা আনলাম, আর নিয়ে আমি এখানে রাখলে এটা এই যে ওপেন হয়ে গেছে। এটা এরকম ক্রস থাকলে কি তাহলে এন্টার দিয়ে এটারে ওকে করে দেবো, এটা ওকে না দিলে কিন্তু এটা কাজ করতে নাই। এই যে এইভাবে ক্রস থাকলে ইলাস্ট্রেটরে আনলে আমরা এটারে এমবেড করতাম, আর এখানে আমরা এন্টার দিম, কিবোর্ডের মধ্যে এন্টার আছে, এন্টার দিলাম। ফটো ফটো আয়নি একটু দেখবা সবাই, সবাই যে কোনো একটা ফটো আনেন। ওকে, আয়নি, এটা আইছে নি? এখন এখানে আইলে এই ইমেজটা যদি আয়, এই ইমেজটা দুইটা ক্যাটাগরিতে থাকে, এখানে যে কোনো ইমেজ দুইভাবে থাকবো, একটা থাকবো এইরকম রাস্টারাইজ থাকতে পারে, একটা থাকবো রাস্টারাইজ ভাবে,
আর অথবা থাকতে পারে স্মার্ট অবজেক্ট অনুযায়ী থাকতে পারে, দুইভাবে থাকে ইমেজ। স্মার্ট অবজেক্ট থাকতে পারে অথবা রাস্টার থাকতে পারে। কোনটা কিভাবে আছে আমরা কিভাবে বুঝবো কোন রাস্টার না স্মার্ট অবজেক্টে আছে, আমরা এটা কিভাবে বুঝবো? এখানে দেখুন আই আছে লেয়ার যে আছে, এই যে লেয়ার, এই ইমেজের লেয়ার কিন্তু এটা, এই ইমেজের যেটা ফ্ল্যাগের যে আনছি আমি, এটার একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। আপনারা যেই ইমেজে আনছেন এখানে, এখানে লেয়ার একটা ক্রিয়েট হয়ে গেছে। এই ইমেজের মধ্যে এখানে দেখুন যে বক্স আছে, বক্সের ভিতরে আরো একটা বক্স আছে, বক্সের ভিতরে আরো একটা বক্স আছে। এই বক্সের যে আইকনটা আছে, বক্সের ভিতরে ছোট একটা যে বক্সের মতো আছে, এই ধরনের যদি আইকন থাকে লেয়ারের মধ্যে, এটা স্মার্ট অবজেক্ট করা আছে। বুঝা গেছে নি? এই ধরনের আইকন তাহলে এটা স্মার্ট অবজেক্ট করা আছে। আর যদি এই ধরনের আইকন না থাকে তো এটা রাস্টার অনুযায়ী আছে, রাস্টার। এটার দুইটার পার্থক্যটা আমি কইলাম কিভাবে। এটা যদি আমি রাস্টার, এটা আবার কনভার্টও করা যায়, রাস্টারতেই স্মার্ট অবজেক্ট করা যাইব, স্মার্ট অবজেক্টতেই রাস্টারও করা যাইব। আমি চাইলাম এটার এখন রাস্টার করে দিতাম। রাস্টার করার কারণ হলো আমি কইলাম একটু পরে, আমি রাস্টার করবো কিভাবে, এখানে রাইট সাইডে ক্লিক দিলাম, এখানে দেবার নিচে রাস্টারাইজ লেয়ার লেখা আছে। লেয়ারের এই খালি জায়গার মধ্যে মাউসের রাইট সাইডে ক্লিক দিয়া এখানে দেবা রাস্টারাইজ লেয়ার আছে। এটা ক্লিক দেওয়ার সাথে সাথে দেবা এই যে ছোট একটা বক্স আছে এটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ করেন সবাই। হইছে, এখন আমি চাইলাম এটারে আবার স্মার্ট অবজেক্ট করে দিতাম। সেম ভাবে রাইট সাইডে ক্লিক দিলাম, এখানে দেবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে। হ্যাঁ এখানে ক্লিক দিলে আবার আগের মতো হয়ে যাইব। এখন এই দুইটার পার্থক্য হইলো, স্মার্ট অবজেক্ট অনুযায়ী যদি ইমেজটা থাকে, স্মার্ট অবজেক্ট যদি করা থাকে ইমেজটা, তে আমি এই ইমেজটারে বড় ছোট করে যদি, এটার যে কোয়ালিটিটা আছে নষ্ট হইতো না। ফটোশপে আমরা অনেক সময় ছোট ইমেজ আনি এটা বড় করা লাগে, আবার লো কোয়ালিটির ইমেজ আনলে কিন্তু এটা লই থাকবো, এটা হাই হইতো না কোনো সময়। মানে অনেক সময় আছে আমরা হাই কোয়ালিটির একটা ইমেজ আনলাম, ছোট করার পরে এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, পিক্সেল নষ্ট হয়ে যায়। এটা যদি আমি স্মার্ট অবজেক্ট করিয়া রাখি, রাখিয়া যদি ছোট বড় করি, এটা ঠিক থাকবো, যেভাবে আছে ওইভাবেই থাকবো, এটা ছোট বড় যেভাবে ওইভাবে থাকি যাইব। আর স্মার্ট অবজেক্ট থাকলে একটা সমস্যা হইলো, আমি এই ফটোরে কাটতে পারতাম না কোনো ভাই। আমি চাইলাম এখান থেকে এই একটা ফ্ল্যাগ যে আছে এটা ডিলিট করে দিতাম, এটা ডিলিট করতাম। এখন আমি ধরেন এই সিলেকশন টুলের মাধ্যমে, আমরা সিলেকশন টুলের কাজ কিন্তু এখন দেখলাম, এই যে সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুল দিয়ে আমি এই ফ্ল্যাগটা সিলেক্ট করলাম। প্রথমে আমার কাজ হইলো লেয়ার সিলেক্ট করা, লেয়ার আমার অলরেডি সিলেক্ট করা আছে, আমি এলাই করছি না। যদি অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকে তা আমি এই লেয়ারটা, ফটোর যে ইমেজের লেয়ারটা আছে এটা আমি সিলেক্ট করবো। তারপরে সিলেকশন টুলে গেলাম, আমি চাইলাম এইটা অথবা যে কোনো একটা ফ্ল্যাগ, ধরেন আমি এইটারে ডিলিট করতে চাইলাম, এই ফ্ল্যাগটা সিলেকশন করলাম। এখন কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হইতো না, কারণ হইলো এটা স্মার্ট অবজেক্ট করা আছে। স্মার্ট অবজেক্ট করা তাহলে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো না। এটা কিভাবে রিমুভ হইব, আমি এটা রাস্টার করার পর পরে এটা ডিলিট হয়ে যাইব। রাস্টার করলাম, এই যে রাস্টার করছি, এখন যদি আমি ডিলিট দেই এই ফ্ল্যাগটা ডিলিট হয়ে যাইব। সিলেকশন করবো, ডিলিট করবো, এই যে ডিলিট হয়ে যাইব। কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম, আমি চাইলাম এই ফ্ল্যাগটা ডিলিট করতাম, সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম, এই সিলেকশনটা রিমুভ করা লাগবে। এটা কোন কারণে রিমুভ করা লাগে হয়েছিলাম নি গত ক্লাসে, এই সিলেকশনটা থাকলে পরের বার আর সিলেকশন করা যাইতো না। ধরেন এখানে আমি চাইলাম সিলেকশন করতাম, সিলেকশন হয় না। আমি চাইলাম এটা সিলেকশন করতাম, সিলেকশন হয় না, আগের সিলেকশনে থাকি যায়, আগরটাই থাকি যার। এলাই আগেরটা আমার ডিলিট করা লাগবো, তারপরে নতুনটা আনা লাগবো। তাই আমি কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম প্রথমে, তারপরে আমি যে কোনোটা, আমার ধরেন এই ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটা আমি ডিলিট করতে চাইলাম। সিলেকশন করবা, করিয়া কিবোর্ড থেকে ডিলিট করা লাগবে, কিন্তু কিবোর্ডে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাইব। এটা ট্রাই করে দেবেন, এটা যে কোনো ইমেজে হইব, যে কোনো ধরনের ইমেজে, যে কোনো ইমেজে যে কোনো কিছু ডিলিট হইব। আর যারা কোনো ইমেজ নাই, যারা কম্পিউটার কোনো ইমেজ নাই, এই যে এটার একটা স্ক্রিনশট নিন গা, ডেস্কটপের একটা স্ক্রিনশট নিবা গিয়া। কিভাবে নিবা, এখানে স্ন্যাপিং টুল নামে একটা টুলস আছে, এখানে খুঁজে পাইবা। এখান থেকে SNI স্ন্যাপিং টুল অন করিয়া এই যে ফুল ডেস্কটপের নিউ থেকে ফুল ডেস্কটপের একটা স্ক্রিনশট নিয়ে একটা ইমেজ বানাইলেন, এখানে সেভ দিলাম এটারে।
হুম কন্ট্রোল জেড দিলে ব্যাক হইব এটা। ধরেন আমার এগুলা ব্যাক ডিলিট হয়ে গেছে, আমার এখানে কয়েকটা প্লাগ ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম আবার ব্যাক করে আইব সবগুলা। এটা যদি মনে হয় যে আমি আর ছোট বড় করতাম না, এখন ছোট বড় করার দরকার নাই এখন আমার, তে আমি এটারে আমি এইভাবে রাখি দিব। আর যদি মনে হয় যে এখন আমি এটারে বড় করা লাগবে ছোট করা লাগবে, ওই সময় আমি স্মার্ট অবজেক্ট করবো এটারে। শুধু এটা দুইটা সময় ব্যবহার হয়, আমার মক আপ করার সময় লাগে এটা, আর ছোট বড় করার সময় একটু বেশি লাগে, অন্য সময় এটা তেমন একটা দরকার লাগে না। আমরা মক আপ অন্য সময় দেবো, এই যে ফাইলগুলো আমরা যে অনলাইন থেকে ডাউনলোড দিই এগুলো মক আপ করা থাকে, প্রেজেন্টেশন করার সময় স্মার্ট অবজেক্ট করা লাগে। আর কোনো সময় কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে লাগে এটা। ধরেন আমি এখন করি একটা, এটা ডিলিট করে দিলাম। ইমেজ কিন্তু দুইভাবে ওপেন করা যায়, ইমেজ কিন্তু দুইভাবে ওপেন করা যায়। একটা হইলো আমরা আর্টবোর্ডের মধ্যে, যেটা আমরা ডিজাইনে আর্টবোর্ড বানাইছি এখানে ওপেন করতে পারবো। কিভাবে, এই যে আমি একটা আর্টবোর্ড নিছি ডিজাইনের, এখানে আমি ইমেজ ওপেন করতে পারবো। আর আরেকটা সিস্টেম হলো আমি আলাদাভাবে ওপেন করতে পারবো, এটার কোনো আর্টবোর্ডই লাগতো না, এটা অটোমেটিক একটা আর্টবোর্ড নিয়ে ওপেন হয়ে যাইব। আমি দেখাই, এখানে আমি একটা ইমেজ করি, এখানে আমার অনেকগুলো ইমেজ আছে। হুম আচ্ছা, একটা গাড়ি আনলাম আমি। ওকে, একটা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ সব দামি গাড়ি। ওকে, আমি এই গাড়িটা দুইভাবে ওপেন করতে পারবো, একটা হলো আর্টবোর্ডের ভিতরে, একটা হলো আর্টবোর্ড ছাড়া। এখন একটা একটু আগে আমি দেখাইছি এই যে ফাইল প্লেস করে ওপেন করা যায়, এভাবে ওপেন করা যায়, অথবা টান দিয়ে নিয়ে ছাড়ি দিলে ওপেন হয়ে যাবে। এই যে আমি এখানে ধরলাম, আমার ড্রাইভে গেলাম, ধরলাম এই যে এইভাবে জুলের, মাউসের সাথে জুলের এটা। এখন আমি আমার ফটোশপ যেখানে ওপেন আছে এটার উপরে আমি একবার নিলাম মাউস, ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলাম আর্টবোর্ডে ওপেন করতাম, আর্টবোর্ডে ছাড়ি দিলে ওপেন হয়ে যাইব, ওপেন হয়ে গেছে, এন্টার দিলাম, এটা আর্টবোর্ডে ওপেন করছি আমি। এখন চাইলাম আমি আর্টবোর্ড ছাড়া ওপেন করতাম, সেম ভাবে আমি এখানে আমি গেলাম, এটারে দৌড়লাম, অথবা এটারে যে কোনো একটারে, এটারে দৌড়লাম, ক্লিক করি, আমি দৌড়ছি, মাউস ছাড়া যাইতো না, কিন্তু মাউস ছাড়লে আবার জায়গা মতো যাইব কি, এটা ক্লিক করে ধরলাম, ফটোশপের আইকনের উপরে আনলাম, তো ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমি এই উপরের দিকে যে আছে, এই যে মেনুবার যে লাইনটা আছে, মেনুবারের লাইনে যদি আনিয়ে সারি, এটা নতুন করে ওপেন হইব, একটা নতুন আর্টবোর্ড হে নিব নিজের থেকে নিয়ে, নতুন করে ওপেন হইব। এটা বুঝা গেছে নি? এই দুইভাবে ফটোশপ ওপেন করা যায়। যদি কোনো কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করি, তে এইভাবে ওপেন করবো আলাদা করিয়া। আর যদি ডিজাইনে আমরা ফটো ব্যবহার করি, সেটা আর্টবোর্ড নিয়ে ওপেন করবো। ধরেন একটা ফ্লায়ার বানাইতে চাইতাম আমি, ফ্লায়ারের লাগে আমার আলাদা করে ওপেন করতাম না, আমি ডাইরেক্ট ফ্লায়ারের টেমপ্লেটে আমি ইমেজ ওপেন করে দিব। আর যদি মনে হয় যে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম আমি, ইমেজের ব্যাকগ্রাউন্ড বা স্টুডিওর যারা মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটা কিন্তু আলাদা করে ওপেন করে সবাই, কোনো আর্টবোর্ড নিয়ে ওপেন করে না। এখন আমি এটা চাইলাম এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, এখানে কয়েকটা টুলস আছে, প্রত্যেকটা টুলস এই ধরনের ইমেজ আসেনি সবার কম্পিউটারে, আসেনি কেউ? কয়েকটা ইমেজ থাকার কথা তো এগুলা। হুম ওকে, এখন আমরা এখান থেকে একটা দেখি সবাই, ইমেজ ওপেন করতে পারছেন নি সবাই দুইভাবে? একটু ইমেজ ওপেন হয় কিনা একটু দেখবা, দেখুন ইমেজ ওপেন করলেন, যেগুলো আছে ওগুলো ওপেন করে দিন। ওকে, ইমেজ ওপেন হয়েছে নি?
আর্টবোর্ড ছাড়া ওপেন করলে হইব, আর্টবোর্ডের ভিতরে করলে হইব। আর্টবোর্ডের ভিতরে করলে সমস্যা হইব, কিন্তু আমার আর্টবোর্ড যত বড় আছে এর ভিতরে ইমেজটা থাকে যাইব। ইমেজের যে অ্যাকচুয়াল যে সাইজটা আছে এই সাইজে বড় হইতো না এটা। এখানে ধরেন এই ইমেজের সাইজটা কত আছে, এই এই ইমেজের সাইজ আছে 1920 পিক্সেল আর 1488 পিক্সেল আছে এটার মধ্যে। এখন আমি এই আর্টবোর্ডের মধ্যে যদি এটারে ওপেন করি, আমি আর্টবোর্ড কিন্তু 1000 নিছি, এর ভিতরেই থাকে যাইব। তার মানে ইমেজের সাইজ ছোট হয়ে গেছে, ইমেজের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। আর এখানে ওপেন করলে যত বড় আছে তত বড়ই আছে এটা। এটা এটা আর বড় করতে নাই, একটু বড় করতেও পারে বাট বেশি বড় করতে নাই। আর্টবোর্ডের পাশাপাশি কোনো, হ্যাঁ না, আর্টবোর্ডের পাশাপাশি সাইজ থাকবে, একটু বড় হইতে পারে কিন্তু খুব বেশি বড় হইতো না। কিন্তু এখানে নিলে ইমেজের যতটুকু সাইজ আছে ততটুকু সাইজ নিয়েই বড় হইব এটা। আর্টবোর্ডের বাইরে মাউস দিয়া মুভ টুলে থাকতে হইব এটা। মুভ টুলে থাকা অবস্থায় লেয়ার সিলেক্ট করিয়া আমি যে কোনো জায়গায় নিতে পারবো এটারে। এই যে আর্টবোর্ডের বাইরে গেছে। ওকে হইছে না এটা? ওকে হইলে আমরা একটু দেখি এদিকে। মুভ টুল সিলেক্ট করিয়া ধরিয়া নিবা। আমরা ইলাস্ট্রেটরে সরাইতাম হলে সিলেকশন টুল দিয়া করতাম এটা, এখানে আমরা মুভ টুল ধরা লাগে। যেটা সরাইতা ওইটারে ক্লিক করে সরাইবা। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আনবা। ওকে এটা হইছে নি সবার? ওকে এখানে আমরা একটু দেখি, সবাই দেখি ইমেজ। আমি অন্য একটা ইমেজ ওপেন করলাম এটার মধ্যে। এই ইমেজটা আমি ওপেন করলাম এখানে। এই ইমেজটা আর্টবোর্ড ছাড়া আমি নতুন করে ওপেন করলাম, এই মেনু বারের উপরের দিকে এখানে নিয়ে ছাড়লাম। আমি এই জায়গা নিয়ে ছাড়লে এটা নতুনই ওপেন হইব। কোনটা? এটা এখানে দুইটা, এটা সবারই দুইটাতে হবে। একটা হইলো মেনু লাগিয়া আর একটা হইলো কন্ট্রোলের লাগিয়া। এখানে যদি না থাকে, এখানে মনে হয় হয়তো একটা অপশন আছে, এই যে অপশন যে আছে এদিকে দেখেন, উইন্ডো উইন্ডো অপশন, অপশনের মধ্যে ক্লিক দিবা তো এটা আইব। এটা আনচেক করা তাহলে, হ্যাঁ অপশনে ক্লিক করা না তাহলে এটা এরকম। এই যে অপশন উইন্ডো অপশন, ওটারে ক্লিক করে রাখবা তো এটা থাকবো। তারপরে আয়নানি এখানে ক্লিক দিবা। ওকে এখানে আমরা দেখি, এদিকে দেখুন সবাই, এই ইমেজটার আমি চাইলাম কিছু অংশ ডিলিট করতাম, এই উপরের অংশ আমার ডিলিট করা দরকার। সবাই এদিকে দেখি, আপনি একলা একলা না পারলে কেউ সাথে বইন। এখানে দেখুন আমি চাইলাম এই ইমেজটার কিছু অংশ ডিলিট করতাম, এই উপরের অংশ কিছু অংশ ডিলিট করতে চাইলাম। এটা কিন্তু এখানে অনেকগুলা সিলেকশন, আমি একটা হয়েছে সিলেকশন করা লাগবো। কিন্তু এই টুল দিয়া এই সম্পূর্ণ গাড়ি, আমি যদি সম্পূর্ণ গাড়ির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, এই কোনো টুল দিয়া সম্ভব নয়। এখানে সাইডটার কোনোটা দিয়ে সম্ভব নয়, কারণ এই টুলসে শুধু ডিরেক্টলি সোজা সোজা সিলেক্ট করব, এটা এর বাইরে যাইতো না। আমি এটা ঘুরে ডিলিট করতে গেলে এটারে ঘুরাই 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 করা লাগবো। কিন্তু এই টুলের কাজ হইলো শুধু সোজা যেগুলো আছে সোজা এভাবে
বা গোল এই ধরনের কিছু সিলেক্ট করব, এর বাইরে কোনো কিছু করতে পারতো না। এখানে যদি এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি, সোজা করি আমরা কিছু ডিলিট করি, এই ধরলাম ডিলিট করলাম, ডিলিট হয় না। এখানে ডিলিট হয় না হইতে পারবা নি, কারণ হইল লেয়ারটা লক করা। লেয়ার লক করা, যদি লেয়ার লক করা থাকে, এই যে লেয়ারের মধ্যে তালা মারা, এটা এই যে তালা দিয়ে রাখে দিছে, যদি তালা দেওয়া থাকে তে ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতো নাই, মুভ হইতো নাই, সরানি যাইতো নাই। এটার তালার উপরে একটা ক্লিক করবা, এটা ইয়ে যাইব, আনলক হয়ে যাইব। এখন যদি আমি এটারে সিলেকশন করি, এই যে আমি সিলেকশন করলাম, তারপরে কিবোর্ড থেকে ডিলিট করে দেই, এই যে ডিলিটর, আমি চাইলাম এই অংশটা ডিলিট হইতো, সিলেকশন করলাম ডিলিট করে দিলাম। আমি চাইলাম এই অংশটা সিলেকশন হইতো, ডিলিট হইতো, এই ডিলিট হয়ে যায় কিন্তু সবগুলা। এই যে এই অংশটা কিন্তু আমার গাড়ির মতো কিন্তু অন না, গাড়ি যেরকম একটা সাইজে আছে এইরকম ভাবে অন না, কিন্তু আমি ঘুরাই ঘুরাই করতে পারলাম না। এই টুলসের কাজ হইলো এইভাবে ইয়ে করা, এইভাবে যদি কোনো কিছু আমি করতে চাই তো করতে পারবো। এখানে যদি আমি করি তো ডিলিট হয়ে যাবে মাঝখানের অংশ, এভাবে ইয়ে হইব। এটা দিয়া সেম ভাবে আমরা শেপও বানাইতে পারি। শেপ কিভাবে বানানো যায়, এই টুল দিয়ে এখন তো আমি ডিলিট করছি, এই টুল দিয়ে শেপও বানানো যায়। একটু গত ক্লাসে আমি দেখাইছিলাম, আমি চাইলাম এই একটা শেপ নিলাম, সিলেকশন করলাম, এখন আমি এই সাইজে একটা শেপ বানাইতাম। শেপ বানাইতে গেলে লেয়ার দেওয়া লাগবে আমার, সিলেকশন টুলের মাধ্যমে শেপ বানাইতে গেলে আমার লেয়ার দেওয়া লাগবে। আমি লেয়ার কিভাবে দিব, এই যে এখানে লেয়ারের অপশন দেওয়া আছে, লেয়ার প্যানেলের নিচে প্লাস আছে, প্লাসে ক্লিক দিয়া একটা ব্ল্যাঙ্ক লেয়ার দিলাম, মানে খালি একটা খাতার পেজ দিলাম। আমি খাতার পেজের মধ্যে এখন শেপ বানাইম। এখন তখন কিভাবে দিব, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিলে, তখন এখানের মধ্যে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হোয়াইট কালার হয়ে যাইব। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে হোয়াইট দেওয়া, আমি কালারটা আগে চেঞ্জ করে দেই। এখন যদি আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিই তে কালার হইব, অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হইব। কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করলাম, মুভ টুলে যাই এটা মুভ করতে পারবো, যে কোনো জায়গায় নিতে পারবো, ছোট বড় করতে পারবো, যে কোনো কিছু করা যাইব এটারে, ছোট বড় করা যাইব, যে কোনো কিছু করা যাইব এটারে। হ্যাঁ, এটা একটু ট্রাই করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নি দেখবা, ইমেজের আর শেপ হয় কিনা, ওই দুইটা জিনিস দেখবা। এই ধরনের শেপ হয় কিনা ওইটা দেখবা, আর ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ইমেজের খাটা যায় কিনা, যে কোনো অংশ খাটা যায় কিনা দেখবা, জাস্ট খাটা যায় কিনা ওটা দেখবা। আমরা কিন্তু হোমওয়ার্ক দিমু ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিভাবে। এটা আপনার লাগবে খুব বেশি, দোকান দোকান দিলে এই কাজটা সবচেয়ে বেশি লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কারণ সব যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। লেয়ার নিয়া এই দুইটা এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে কোনো একটা অ্যাপ্লাই করবা, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কোনটা হয়, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে নিচে দুইটা কালারের নিচের যেটা আছে ওইটা আইব, আর অল্টার ব্যাক স্পেস দিলে উপরেরটা মানে ফরগ্রাউন্ড কালার আইব। অথবা ব্যাক স্পেস না দিয়া ডিলিটের মধ্যেও ক্লিক দিলে কাজ করবো, কিন্তু কন্ট্রোল ডিলিট দিলেও কাজ করবো। অল্টার ব্যাক স্পেস, হয়নি এটা, এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিবা।
আগে এখানে কালার চেঞ্জ করবা, তারপরে কালার দিবা। কন্ট্রোল ব্যাক স্পেস, আপনারা হোমওয়ার্ক দিলা না? হোমওয়ার্ক শেষে দিছে, হোমওয়ার্কটা একটু চেক করে লাই। কন্ট্রোল জেড দিলে ব্যাক হইব। একটাই তো ফ্ল্যাগ, আর কই ফ্ল্যাগ আপনার? বাকিগুলো ফ্ল্যাগ নি। না না, এই জমা দিবা, হোমওয়ার্ক জমা দেওয়া লাগবো, আরো বেশি দেওয়া লাগবো। এরকম ফর্ম ফর্ম দিলে তো হইতো নয়। কত সময় প্র্যাকটিস করছেন? আধা ঘন্টা? কিচ্ছু হইতো না। কাজ শিখতে হইলে কাজরে মনোযোগ দিয়ে শিখা লাগবো। কোনোভাবে যদি হোমওয়ার্ক জমা দেওয়া লাগে কাজ করেন, তে এই কাজ জীবনে শিখতে পারতাম না। হোমওয়ার্ক না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু কাজ শিখতে হইব। সকালের এরা দেখেন না কত সুন্দর সুন্দর কাজ দেয়। তারা মাথা আছে না, তারা টাইম দেয় আল্লাহ শিখে। একজনে 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার, তাহলে তো সাদাই আইব। হ্যাঁ, আপনি আগের ক্লাসের ভিডিও দেখছিলেন? কন্ট্রোল ব্যাক স্পেস দিলে যে রেড কালার আইব। এই যে আমার এখানে রেড দেওয়া আছে। অল্টার ব্যাক স্পেস দিলে যে গ্রিন কালার আইছে, এই যে গ্রিন কালার এখানে রাখা আছে। এখানে মিডিলে যদি আমি এখন একটা ইয়ে দিতে চাই, সবুজ দিতে চাই, লাল সবুজ থাকেনি। এই যে ধরেন আমি পতাকা বানাইতে চাইলাম, এখন এখানে যদি আমি দেই, এই যে পতাকা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে মনে হয় হোয়াইট কালার রাখা লাইক। হ্যাঁ, লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা দেখি একটু, সবাই এদিকে মনোযোগ দিন। এখানে আমি একটা ইমেজ ওপেন করলাম ফটোশপের মধ্যে। এই যে এখানের মধ্যে আমি একটা ইমেজ ওপেন করলাম, গাড়ি ওপেন করছি আমি। এখন এখানে এই টুলস গুলা বোঝা গেছে তো, এটা কাজ হইলো যদি সোজা সোজা থাকে তখন শেপ বানাইবো বা ডিলিট করব। আর এখানে আরো কিছু টুলস আছে, এগুলো একটু দেখি এগুলা কিভাবে কাজ করে। এখানে কয়েকটা টুলস আছে, একটা হলো লেসো টুল, পলিগনাল লেসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল। 3টা টুলস আছে, এগুলার কাজও সিলেকশন করা। কিন্তু এগুলা দিয়ে করা যাবে কিভাবে, দড়ি 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 আমি ঘুরাইতে পারবো। আমি প্রথমটা দিয়ে একটু দেখা, লেসো টুলের কাজ হইলো কিভাবে, আমি চাইলাম এই অংশটা সিলেক্ট করতাম গাড়িটারে, কিভাবে করা যায়। এখানে আমি ক্লিক দিলাম, আমরা পেন টুল যেভাবে কাজ করছিলাম ক্লিক দিয়া দিয়া আমি কইলাম কিভাবে করবা। এই যে এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়া এইভাবে আমি কলম দিয়া যেভাবে করি, এভাবে কলম দিয়ে আমরা দরিয়ার মাউস ছাড়া যাইতো না কিন্তু। হ্যাঁ, এইভাবে করে করে ধরেন আমি এই অংশটা সিলেক্ট করলাম, একুরেট ভাবে কিন্তু হইতো না ওইটা। হ্যাঁ, ক্লিক ছাড়ছি না আমি, ক্লিক ছাড়া যাইতো না, ক্লিক ছাড়ার সাথে সাথে সিলেকশন হয়ে যাইব। এই যে এখন পর্যন্ত সিলেকশন হয়েছে না। ওকে ওকে ওকে, একবার শেষ করলাম, লাস্ট মাথা টানিয়ে লাগাই দিলাম।
সিলেকশন হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে না। এখন আমি চাইলাম ডিলিট করতাম বাহিরের অংশ। এখন যদি আমি ডিলিট করি, আগে লেয়ারটারে আমি আনলক করলাম, ডিলিট করলে গাড়ি ডিলিট হয়ে যাইব। আমি চাইলাম বাইরের অংশটা ডিলিট হইতো। কিভাবে করা যায় এটারে? সিলেকশনটা দেখেন আমার ভিতরে না বাইরের দিকে, সিলেকশনটা কিন্তু গাড়ি করছি আমি। এখন আমি যাই ডিলিট করি না এখানে গাড়িটাই ডিলিট হইব। আমার কাজ করা লাগবে বাইরের অংশটারে সিলেক্ট করা লাগবে। কিভাবে করা যায়? গাড়িটারে আমি সিলেকশন করিয়া বাইরের অংশ দিলাম আমি এটারে। এখানে দেখবা সিলেক্ট একটা অপশন দেওয়া আছে, মেনুর মধ্যে সিলেক্ট একটা অপশন দেওয়া আছে, এখান থেকে ইনভার্স লেখা আছে। এই ইনভার্স এটার শর্টকাট হইল শিফট কন্ট্রোল আই। যদি আমি ক্লিক দিই সেম কাজটা করব। এখানে আমি ইনভার্স দিলাম, এখন দেখেন বাইরের অংশটা গাড়ি ছাড়া বাইরের অংশ সিলেক্ট হয়েছে। এখন আমি ডিলিট দিলে বাইরের অংশটা ডিলিট হয়ে যাইব। বোঝা গেছে নি? এখন কিন্তু এটা যে করলাম এটা কিন্তু অ্যাকুরেট ভাবে গাড়ি রিমুভ হয়েছে না। অ্যাকুরেট ভাবে কিভাবে করা যায় একটু আমি আবার অন্য একটা টুলসে যাই। এটা এটা কিভাবে করছি, ক্লিক করে দৌড়িয়ে আমি শেষ পর্যন্ত আইছি। কিন্তু পলিগনাল লেসো টুলে গেলে কিতা হয়, এখানে আমি একটা ক্লিক দিলাম, তারপরে এটা কাজ করবে পেন টুলের মতো। এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক ক্লিক ক্লিক, এটা দেওয়া সোজা হইতো না, সুন্দর হইতো না। এই যে এটা কিন্তু সিলেকশনটা সোজা সোজা যায় আর কি, ঘুরান না। আমি যতটুকু চেষ্টা করলাম সোজা করার, তারপরে সোজা হন না কিন্তু। হ্যাঁ, সোজা সোজা হয়ে যাইব, এটা মানে ঘুরাইতো না। হ্যাঁ, কার্ভ হইতো না আর কি। এইভাবে করলাম, লাস্ট মাথা টানিয়ে লাগাইলেই সিলেকশন হয়ে যাইব। লাস্ট মাথা টানিয়ে লাগাই লাগবে। এখন আমি শিফট কন্ট্রোল আই দিলাম, অথবা ইনভার্স, এখান থেকে ফিল্টার, এখানে সিলেক্ট ইনভার্স, লেয়ারটা আনলক থাকবো, ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দুইটা। তারপরে 3 নম্বর যেটা আছে এটা দিয়ে আরো সুন্দর করে করা যাইব। ডিসিলেক্ট করলাম, আমি এখন ম্যাজিক টুলে গেলাম, এই যে ম্যাগনেটিক লেসো টুল যেটা, এটা দিয়ে কিভাবে করা যায়। এই যে এখানে আমি নিলাম, একটা ক্লিক দিলাম। এখন আমি কোনো কিছু ক্লিক দিতাম না, মাউসটারে কোনো কিছু ক্লিক না দিয়া খালি মাউসটারে আমি টানমো এর সাইডের দিকে, দেখো অটো সিলেক্ট করে নিব, অটো করিয়া নেয়। কিন্তু আমি মাউসে কোনো ক্লিক, প্রথমে একটা ক্লিক দিছিলাম শুধু, আর কোনো ক্লিক নেই, জাস্ট মাউসটারে আমি টানি টানি দেখাইলাম কোন দিকে সিলেক্ট করতো, মাউস দিয়ে আমি দেখাইয়া দিলাম এভাবে এভাবে যাও হেজার, খালি মাউস দিয়ে আমি রাস্তাটা দেখাই দিলাম তারে। হ্যাঁ হ্যাঁ, মাউস দিয়ে আমি রাস্তাটা দেখাই দিলাম। এই যে কিছু করার নাই, আবার নতুন করে করবা, নতুন করে করা লাগবো। এই যে যতটুকু আর হইলো, লাস্ট মাথাটা নিয়া একটা ক্লিক দিলাম, সবার শেষে আনিয়া একটা ক্লিক, প্রথমে একটা ক্লিক, ঘুরাই ঘুরাই এনে লাস্ট মাথাতে একটা ক্লিক, সেম আগের মতো। এখন ইনভার্স করলাম, ডিলিট করে দিলাম। বুঝা গেছে নি তিনটা কাজ? প্রথমটা করছে কিভাবে, ক্লিক করে দৌড়িয়া আমি শেষ পর্যন্ত আনছি। এরপরেরটা কাজ হইলো কেতা, ক্লিক করি 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 নিছি, আর এরপরেরটায় একটা ক্লিক দিছি, মাউসটা আনছি, পরেরটা এবার লাস্টে নিয়ে পড়ছি। তিনটা টুলস একটু দেওয়া, যে কোনো একটা ইমেজ ওপেন করেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাইবে, মানে একটা ইমেজ না থাকলে কই না আমি দিলাম, একটা একটা করে করতে হইব, একসাথে তিনটা করা যাইব। তিন আছে, সবগুলার দরকার নয়তো তো এতটা টুল দিত না, সবগুলারই দরকার, দরকার ছাড়া কোনো কিছুই নাই এখানে। যে কোনো একটা ইমেজ ওপেন করেন, কম্পিউটারে ইমেজ আছে, ইমেজ গুলা ওপেন করবা, করিয়া যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখায়। সিলেকশন করিয়া ইনভার্স করবা। হুম হুম, লেয়ার লক তাহলে আনলক করবা। এটা আর্টবোর্ডে ওপেন করা নি না, আর্টবোর্ড ছাড়া?
আর্টবোর্ডে তাহলে হোয়াইট হইব, কারণ আর্টবোর্ড হোয়াইট দেওয়া আছে। আর্টবোর্ড ছাড়া ওপেন করবা, সবাই একটু ট্রাই করবা, এটা আর্টবোর্ডের মধ্যে ওপেন করবা, আর্টবোর্ড ছাড়া ওপেন করবা ইমেজে। এটা করেন আপনি, জবটা করেন নি, ব্যবসা। কম্পিউটার বন্ধ করছেন নি, দেওয়া যায় পরে সরকারি জিনিস নষ্ট হয়ে যায় যদি। লক করা লাগে। এটা
ওকে, এখানে দেখি এখন একটু সবাই তারা রয়েছে, দেখো না এদিকে। এখন এটা ইমেজের তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ধরেন, হ্যাঁ। এখন আমি চাইলাম যে এটার পিছনে একটা কালার দিতাম। স্টুডিও দেওয়া অনেক সময় হোয়াইট কালার, ব্লু কালার দেওয়া থাকে, নীল কালার, রেড কালার কালার দেওয়া থাকে। এটা কিভাবে দেওয়া হয়? এখানে দেখেন যে আমি লেয়ার, এটা হইলো আমার গাড়ির লেয়ার, এটা হইলো আমার গাড়ির লেয়ার। এখন আমি কোন কালার দিতাম? আমার পিছন দিকে যে কালারটা দেওয়া দরকার এটা আমি সিলেক্ট করবো। কারণ আমার ব্লু কালার দেওয়া দরকার, আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম এখান থেকে। ঠিক আছে নি? করার পর এই যে আমি ব্লু কালার আনছি। এখন আমি এখানে ব্লু কালার দিতে চাইলে নতুন একটা লেয়ার নেওয়া লাগবে। একটু আগে আমরা বললাম কোনো শেপ বানাইতে গেলেই লেয়ার দেওয়া লাগে। এখানে আমি একটা শেপ বানাইলাম, এই যে একটা লেয়ার আইছে। এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়া কালার দিলাম, ব্লু কালার আইছে গাড়ি হইতে। গাড়ির লেয়ার নিচে নামে গেছে, গাড়ির লেয়ার নিচে আর শেপের লেয়ার উপরে আইছে। এখন আমি এটা কিভাবে নিচে নামাইমু? দৌড়িয়া টান দিয়া নিচে নিলে এটা হয়ে যেতে পারে। এইভাবে একটা সিস্টেম। একটা সিস্টেম হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে উপরে নিচে উঠবো, ইলাস্ট্রেটরে যেভাবে উঠাইতাম না। বুঝছি আমি এটা। হুম, এটা নিচে আরো লেয়ার আছে। এটা আমি লেয়ারটা যে জায়গায় বানাইয়া দিমু, আমি যদি নিচে লেয়ারটা দেই যে আমার লেয়ারটা নিচে হইতো এভাবে। ধরেন আমি একটা নিচে লেয়ার নিলাম, ঠিক আছে নি? এই লেয়ারটারে আমি এখন নিচে নামাই দিলাম। এখন যদি আমি কালার দেই এটা নিচেই থাকবো। বুঝা গেছে নি? বা আমি লেয়ারটা আমি কোন জায়গা দিতে চাইলাম এটা আমার আগে দেওয়া লাগবো। এটা আমি উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। আমার মেইন কাজ হইলো আমার লেয়ার আনা আর লেয়ারের মধ্যে কালার দেওয়া। এরপরে আমি এটা চাইলে উপরেও নিতে পারি, নিচেও নিতে পারি, যে কোনো ভাবে করবা। ওকে, এই দুইটা টুলস একটু সবাই দেখবা। আর যে কোনো ইমেজ রে এভাবে একটা ইয়ে করেন। এটা কিন্তু স্টুডিওর ছবিগুলারে এরকমই করিয়া দেয়। সব হইব, সব হইব। আচ্ছা, এটা ওইছে নি? ধরেন এটা এই ইমেজটা ওপেন করলাম আমি, এভাবে ওপেন করলাম। এটার ব্যাকগ্রাউন্ড নাই না কিতা? এই মাঝে এরকম তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড নাইও আগ থাকে। এইগুলা কিন্তু পিএনজি ইমেজ। আমরা যে পিএনজি ইমেজ সেভ দেই, কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড আগে থেকে থাকে না। এই যে ধরেন হ্যাঁ, এটা এই যে একটা ইমেজ আছে, এই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এইটার আমি এখানে ফটোশপে আনিয়া এই যে এইভাবে রাখলাম। সহজে চাইলে এখানে লেয়ার একটা নিলাম, ব্যাকগ্রাউন্ড চাইলে সহজে দিলাইতে পারলাম। এটার ব্যাকগ্রাউন্ড আগের থেকেই নাই। এটার এই ধরনের ইমেজ ডাউনলোড দেওয়া যায়। যে কোনো নাম লেখিয়া সাথে পিএনজি লিখে দিলে এই ধরনের ইমেজ আইব। বুঝা গেছে নি? আমি একটু দেখাই, ইন্টারনেট নাই, কানেক্ট করি। কত এমবি যাইব আর? না না, এখানের মধ্যে যদি আমি ধরেন কারের একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ ডাউনলোড দিতে চাই, কার পিএনজি ফ্রি ডাউনলোড বা পিএনজি লিখলে আইব এগুলা। এই যে এইভাবে গড় 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 থাকে যদি, তার মানে এই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন এগুলা সহজে ডাউনলোড দেওয়া যাবে। ধরেন এটা আমি ডাউনলোড দিতে চাইলাম, পিএনজির মানে দেখলেন, পিএনজি
এই যে পিএনজি মিনি, এগুলা এখানে দুইটা আইকন, এই দুইটা সেটিংস বোঝা গেছে তো টুলসের। এখানে আরো একটা আছে, এগুলো সবগুলা দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। এইগুলা দিয়ে কিন্তু শেপও বানানো যাইব। কিন্তু আমি যদি চাই এই শেপ দিয়া, এই পলিগন দিয়ে একটা শেপ বানাইতাম, এইভাবে আমি একটা ড্র করলাম। এখন এখানে যদি আমি কালার দিলাই, শেপ হয়ে গেছে। কিন্তু এই শেপ কিন্তু আমি লেয়ার দিছি না, করিয়ে যে লেয়ার আছে ওটার মধ্যে হয়ে গেছে। এটা কিন্তু মুভ করা যাইতো না। যদি আমার মনে হয় যে আমার এটা মুভ করানোর দরকার পড়ে, ছোট বড় করার দরকার, তাই আমি নতুন লেয়ার দিব। আর যদি লাগে না, হ্যাঁ আগেও লেয়ার নেওয়া যায়, পরেও নেওয়া যায়। লেয়ার যে কোনো সময় নিতে পারবা, কিন্তু কালার দেওয়ার পরে আর লেয়ার নিয়ে লাভ নাই। তো কালার দেওয়ার পরে আর লেয়ার নিয়ে লাভ নাই। সিলেকশনের পরে আগে নিতে পারবা। ধরেন আমি এখন লেয়ার নিলাম, তারপরে সিলেকশন করলাম, তাও হইব। অথবা সিলেকশন আগে করলা, পরে লেয়ার নিলা, যে কোনো একটা করলে হইব। কিন্তু কালার দেওয়ার পরে যদি লেয়ার নেই, তো কালার তো অ্যাপ্লাই হয়ে গেছে, আর লেয়ার নিয়ে লাভ কি তার? ওকে, এখানে আরেকটা টুলস আছে, এইখানে কয়েকটা টুলস আছে। এই টুলস গুলো একটু দেখিলাই শর্টকাটে। আমি একটা ইমেজ ওপেন করি। ধরুন এই ইমেজটা ওপেন করলাম, এই একটা ইমেজ ওপেন করলাম, দেখি তা গাড়ির বেল্ট মনে হয় এটা। ওকে, আমি এটারে আনলক করলাম। এখানে একটা টুলস আছে, তিনটা টুলস আছে এখানে। ম্যাজিক টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক টুল। এই উপরের যেটা আছে এটা কিন্তু সব সফটওয়্যার আইতো না। এবার যেটা আপডেট একটা সফটওয়্যারের মধ্যে আইব, 20-এর পরের সফটওয়্যারের মনে হয় এটা অবজেক্ট সিলেকশন টুল। আর বাকি দুইটা সবটা দিতে হবে। এটা যদি না থাকে তো মনে করবা এটা আগের সফটওয়্যার। আমার এটা কতর, আমার এটা 21-এর সফটওয়্যার, এটাতে আছে 20, 21, 22 এরকম সফটওয়্যার দিলে আইব এটা। এটার কাজ হইলে একটু দেখি, সবাই একটু দেখি। এখানে তিনটা থাকবো, অবজেক্ট এটা আপডেটটা থাকবো, আর নয়তো থাকতো না। এটার কাজ হইলো যারা আপডেট চালাইরা পাইবা, এখানে অবজেক্ট সিলেক্ট দিলাম, দিয়ে এখানে সিলেক্ট অবজেক্টের একটা অপশন দেওয়া আছে। অবজেক্ট মানে এখানে এই ইমেজের মধ্যে যেই ফিতাটা আছে, ফিতাটারে আমরা অবজেক্ট হিসেবে ধরলাম, এটা হইলো অবজেক্ট। এখন আমি এটার মধ্যে ক্লিক দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে লাইব অবজেক্টটারে, মানে সিলেকশন করে লাইব। এটা টাইম নিব, এটা কম্পিউটার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। ওই যে অটোমেটিক হয়ে গেছে এটা সিলেকশন, অটো, আমার কোনো কিছু করা লাগছে না, অটো হয়ে গেছে সিলেকশন। এখন আমি ইনভার্স করলাম, ডিলিট করে দিলাম, এই যে আমার সহজে ডিলিট হয়ে গেছে। এটা কোনো কিছু করা লাগছে না। এটা আপডেট সফটওয়্যারের সহজ একটা ফিচার আর কি। ভিতরে আবার সিলেক্ট করবো, এইভাবে করিয়ে ইয়ে করে দেবো। এটা হলো সহজ, তবে এটা আপডেটও পাইবা, অন্যটা পাইতা নাই। ওকে, আমরা পরের গুলো একটু দেখি। কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশনের কাজ হলো কুইক ভাবে, মানে তাড়াতাড়ি সিলেকশন করা এটা দিয়ে। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এটার মধ্যে ব্রাশে কাজ করব। এই যে একটা ইয়ে আছে, মাউসের সাথে একটা গড়ের মতো বলের মতো আছে, এটা ছোট বড় করা যায়। কিন্তু কন্ট্রোল, শুধু থার্ড ব্র্যাকেটে ছোট বড় করব। আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে নিচে উপরে নিচে নামতো। আর এটা রইলো থার্ড ব্র্যাকেট প্রথমটা যদি দেই তো ছোট করব, আর পরেরটা দিলে বড় করব। প্রথমটা দেই যদি তে ছোট করব, আর পরেরটা দিলে যে বড়। আর এটা আস্তে আস্তে বড়, অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটা এই যে ছোট হয়েছে, বড় হয়েছে। আমার যদি মনে হয় যে তাড়াতাড়ি করতাম একটু বড় করে করবো, আর যদি মনে হয় একটু আস্তে আস্তে করতাম তো ছোট করে করবো, তবে বেশি বড় করবা না। ওকে, আমি চাইলাম এটা সিলেক্ট করতাম, কিভাবে করবো। এখানে তিনটা অপশন দেওয়া আছে। অপশনগুলো এখানের মধ্যে প্লাস যদি দেই তো যোগ করব, আর যদি মাইনাস দেই তো বিয়োগ করে দিব। প্লাসের মধ্যে দিয়া আমি এই অংশটা সিলেক্ট করলাম, বেশি হয়ে গেছে, একটু ছোট করি আমি এটারে। এই হোয়াইট অংশটা আমি চাইলাম সিলেক্ট করে ডিলিট করে দিতাম। এই অংশটা আমি সিলেক্ট করলাম, এই টান দিছি, সিলেকশন হয়ে গেছে। কিন্তু এখন আমি ডিলিট হলে ডিলিট হয়ে যাবে এটা। এই যে এই হোয়াইট অংশটা আমি টান দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেছে। আমি এই ভিতরের অংশটা সিলেক্ট করলাম, ডিলিট হলাম, এক্সট্রা বেশি ডিলিট হয়ে গেছে। আমার লেভেলটাও ডিলিট হয়ে গেছে, প্রোডাক্টের লেভেল ডিলিট হয়ে গেছে। আর একটু ছোটো করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোটো করলাম, এই অংশটা সিলেক্ট করলাম, ক্লিক করে টান দিছি শুধু আমি, এই দিয়ে ডিলিট হয়ে গেছে। এটার কাজ হলো সিলেক্ট, কুইক ভাবে সিলেকশন করে। আচ্ছা, এরপরে একটা টুলস আছে, রেকর্ডিং অন নেই।
ওকে। এরপরের যে টুলস আছে, এই টুলস হইলো ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। এটা কাজ হইলো আরো ভালো, আরো সুন্দর কাজ করে। এটাতে আমি একটা ক্লিক দিলাম, যত সাদা আছে সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট, ভিতরে সাদাও সিলেক্ট। এখন এটা ফলো করবা, এই টুল ব্যবহার করার সময় ইয়া দেখবা যে আমার অবজেক্টের মধ্যে কোনো হোয়াইট আছে কিনা। অবজেক্টে যদি হোয়াইট থাকে তো ওটাও ধরে লইব। এখন আমি ডিলিট করলে কিন্তু এই যে অবজেক্টের হোয়াইট সহ ডিলিট করে দিছে। এই যে এখানে যদি ডিলিট করি লেভেলের হোয়াইট ডিলিট করে দিব, এই যে ডিলিট হয়ে গেছে। তো এখানে একটা সহজ আছে উপায়, এখানে যে টলারেন্স লেখা আছে, আমি ম্যাজিক টুল যদি সিলেক্ট করি, ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে এবার টলারেন্স লেখা আছে একটা অপশন। এটা যত বেশি থাকবো তত বেশি কালার সিলেক্ট করবো। হ্যাঁ, উপরের দিকে থাকবো। এটা যদি আমি কমায়া রাখি, ধরেন 5ও রাখলাম, আমি 5-এ রাখিয়া যদি দেই আমি, তো একটু কতটুকু করে, এখন কিন্তু আবার করছে না, আমার অবজেক্টের এটারে করছে না। তার মানে এটাতেই বুঝলাম কি, তার টলারেন্স আমার যত বেশি হইব আমার তত বেশি হোয়াইট সিলেক্ট করব। যদি হোয়াইট বেশি থাকে তো টলারেন্স একবারে কমায় রাখবা। আর যদি মনে হয় যে কালার সব একসাথে ধরে লইতো, তো টলারেন্স আমি 50, 60, 70 রাখি দিব। এখন আমার 4-5 রাখলে ইজার, এই যে অবজেক্ট সিলেক্ট হয়েছে, ডিলিট করে দিলাম, ডিলিট। ওকে, এখানে এখানে করিয়া আমি এখানে গেলাম, টলারেন্সের এখানে ক্লিক করিয়া কিন্তু আবার এখানে যাইবা না। এই যে এখানে আমি টলারেন্স বাড়াইলাম, বাড়াই এখন যদি আমি ডিলিট করা যাই, ডিলিট হইতো না কিন্তু, এখানে অন্য হইতে পারবানি। এই যে আমি এখানে দেখেন, আবার দেখাই, বিষয়টা বুঝেন। এখানে এখানে আমি 5 রাখলাম, অথবা এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই টলারেন্সের বক্সে যদি আমি ক্লিক করে দেই, কিন্তু এই বক্সটা সিলেক্ট করা, এখন আমি যাই ডিলিট করবো এই নাম্বারটা শুধু ডিলিট হইব। আমি এখানে সিলেক্ট করা তাহলে কাজ করতো না, এটা এই যে ডিলিট হইতো না, কোনো কিছু ডিলেটর না, কারণ এই যে বক্সের নাম্বারটা শুধু ডিলেটর। এটা ইয়ে করবা, টলারেন্সটা যদি বাড়ানি লাগে কমানি লাগে, আগে টলারেন্স বাড়াইয়া কমাইয়া রাখি দিবা। আমার দরকার ফার্স্ট রাখতাম, ফার্স্ট রাখলাম, এখন আমি এই সিলেকশন করবো, একটা ক্লিক দিলাম, তারপরে ডিলিট হয়ে দেয়, ডিলিট হয়ে যাইব, যে ডিলিট হয়ে গেছে। এখানে একটা ক্লিক দেই, এখন কিন্তু লেবেলে সিলেক্ট করে না, কিন্তু লেবেল ধরে না। এখানে এটা সিলেক্ট করলাম, এই যে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, সবটি সিলেক্ট করা শেষ। কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট। এখন আমি নিচে একটা লেবেল দিব, একটা লেয়ার দিলাম নিচে, এই যে নিচে একটা লেয়ার দিলাম, এটা আমি নিচে নামাই দিই, কালারটা চেঞ্জ করে দিই। বুঝা গেছে নি? এইভাবে করবা, একটু ট্রাই করেন সবাই এই টুলটা। 3টা টুল, এখানে 2টা আছে মনে হয় সবার, 2টা। একটা হইলো টান দিয়া সিলেক্ট হয়, আর একটা হইলো ক্লিক দিয়া সিলেক্ট হয়। সেম ভাবে প্রত্যেকটার মধ্যে টলারেন্স আছে, যদি বেশি সিলেক্ট হইলে তো টলারেন্স কমাই দিবা। আর আজকের হোমওয়ার্ক হইলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া এভাবে ব্যাকগ্রাউন্ড দিবা, দিয়া কিছু ইমেজ, কমপক্ষে 5 থেকে 10টা। হোমওয়ার্ক তো আপনারা কেউই জমা দেন না।